আর এবার দেখাবো জেলায় জেলায় এসআইআর এর ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালামের ছবি। তৃণমূল এবং বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়ালো। দেখতে পাচ্ছেন যে ছবি, আসানসোল থেকে শুরু করে হুগলি, লালবাগ, দুর্গাপুর, এমনকি জামুরিয়া, সেখানে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীরা ফর্ম 7 জমা দিতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং সেই কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং বিজেপি। দেখতে পাচ্ছেন জেলার বিভিন্ন জায়গার ছবি। দুর্গাপুর, যেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে, মহকুমা শাসকের দপ্তরের সামনে ধুন্ধুমার বেঁধে যায়, যেখানে ফর্ম 7 জমা দিতে গিয়েছিল বিজেপি এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। বিএনএসের 163 ধারা লাগু করা আছে মহকুমা শাসকের সামনে। আমার মাননীয় মহকুমা শাসকের কাছে প্রশ্ন, 163 ধারা লাগু করার পরে কি করে সিপিএম আর তৃণমূল গেটে অবৈধ জমায়েত করে? আমরা এই একই কায়দা দেখেছিলাম 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে, যে পঞ্চায়েত নির্বাচনে মশারি টাঙিয়ে নমিনেশন করতে দেওয়া হয়নি। আর ঠিক একই কায়দায় আজকে ফর্ম 7 জমা করতে দেওয়া হচ্ছে না। ফর্ম 7 নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। ছবি দেখতে পাচ্ছেন, লালবাগের ছবি রাখবো, যেখানে একেবারে পুলিশের সামনে বিজেপির কাছ থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই গাড়িতে হামলা করা হয়। 27,000 ফর্ম 7 নিয়ে লালবাগ মহকুমা শাসকের দপ্তরে আসে বিজেপি। ফর্ম 7 এর নামে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিবাদ দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। অনেক বুথে মৃত ভোটারের নাম থেকে গেছে, সেই কারণে বিভিন্ন বুথের বিএলওরা যে সমস্ত মৃত ভোটার বা অবৈধ ভোটারের নাম থেকেছে তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করে অভিযোগ জানাতে গেছিল। সেখানে তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের নেতৃত্বে প্রাক্তন বিধায়িকা এবং এখানকার যিনি টাউন প্রেসিডেন্ট সঞ্জু সরকার সম্ভবত নাম, তাদের নেতৃত্বে বুধিয়া, তেতুলিয়া, কাপাসডাঙ্গা থেকে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে এসডিও অফিসে তাণ্ডব চালিয়েছে, কার্যকর্তাদের মারধর করেছে, আমাদের জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করেছে, একাধিক কার্যকর্তার বাইক ভেঙে দিয়েছে। যথেচ্ছভাবে অত্যাচার করা হচ্ছে কার্যকর্তাদের উপর। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। একটা শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতি থেকে শুরু করে এসডিও অফিসের স্টাফ, পুলিশ প্রশাসন এবং তৃণমূলের নেত্রী প্রাক্তন বিধায়িকা কিভাবে আজকে রক্ত ঝরানোর রাজনীতির চেষ্টা করছে, কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে বা এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে, প্রত্যেকটির দায় তৃণমূল কংগ্রেসের। এটা যে বিজেপি যে মিথ্যাচার, আজকে এই অফিসে যে মহকুমা অফিস, সেখানে যদি কেউ ফর্ম ছিনতাই করে নেয়, পুড়িয়ে যদি দেয়, সাধারণ মানুষের এটা আগুন,
নির্বাচন কমিশন হয়ে বিজেপির যে দালালি করছে, এটা তৃণমূল দল বা টাউন সভাপতি বা ব্লক সভাপতি বা এখানকার যিনি প্রাক্তন বিধায়িকা আছেন শ্রীমতী শাওনি সিংহ রায়, তিনি এখনও সকল মানুষকে রক্ষা করে রেখেছেন যাতে কোনো রকম যেন মানুষ সরকারের যারা আধিকারিক আছে তাদের ওপর কোনো রকম যেন কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর না হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর এর ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় কিভাবে উত্তেজনা তৈরি হয়, সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।